হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম অসাধারণ একটি জাপানিজ ড্রামার গল্প। এই গল্পে ছেলেটি সবসময় একটি পেপার ব্যাগ পরে থাকতো, এজন্য তাকে বিভিন্ন অসুবিধায় পড়তে হয়। কিন্তু এত কিছু সত্ত্বেও সে কেন সবসময় পেপার ব্যাগটি পরে থাকে সেটি জানতে হলে দেখতে হবে এই ভিডিওটি। আশা করি আজকের গল্পটি তোমাদের খুবই ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। গল্পের শুরুতে এমিকো নামের একটি মেয়েকে দেখানো হয়। অনেকদিন পর্যন্ত অসুস্থ থাকার কারণে সে স্কুলে যেতে পারেনি। তার বান্ধবী তাকে মেসেজ করে স্কুলে আসতে বলে, কিন্তু এমিকো আজ অনেক দেরি করে ফেলেছে। এক সপ্তাহ আগে তাদের স্কুলে এন্ট্রেন্স সেরিমনি হয়েছিল, আর তখন থেকেই সে অসুস্থ। এজন্য তার বান্ধবী তাকে বলে সে আজকের দিনটি ছুটি নিক, কারণ এমনিতেও সে সময় মতো স্কুলে পৌঁছাতে পারবে না। হঠাৎ তার বোন একটি ফোন হাতে তার রুমে আসে এবং বলে তার ক্লাসমেটদের একজন তাকে কল করেছে। এমিকো ফোন তুলতেই নার্ভাস হয়ে যায়, কারণ তাকে কল করেছিল তাদের ক্লাস মনিটর মাতসুর গলার ভয়েস ছিল খুবই সুন্দর, তাই এমিকো তাকে না দেখেই তার প্রতি মুগ্ধ হয়ে যায়। এজন্য অসুস্থ হওয়ার পরও এমিকো স্কুলে চলে আসে। সে শুধু একটা বিষয় নিয়ে ভাবতেছিল, মাতসু না জানো কতটা হ্যান্ডসাম হয়, যার ভয়েস এতটা সুন্দর সে তো দেখতেও অনেক সুন্দর হবে। এমিকো এখনো পুরোপুরি সেরে ওঠেনি, তাই সে মাথা ঘুরে পড়ে যেতে লাগে। আর তখনই একটি ছেলে এসে তাকে ধরে ফেলে। ছেলেটির আওয়াজ শুনে সে চিনতে পারে, এজন্য এমিকো মাতসুর দিকে তাকায়। কিন্তু মাতসুর চেহারা সম্পূর্ণ পেপার ব্যাগ দিয়ে ঢাকা ছিল, এজন্য তার চেহারা দেখা যাচ্ছিল না। তবে এটি তাকে একদমই হতাশ করে না। সে মাতসুর কাছে নিজের পরিচয় দেয়। তবে মাতসু লক্ষ্য করে তার এখনো জ্বর আছে, এজন্য সে তাকে স্কুলের ক্লিনিকে নিয়ে যায়। অন্যদিকে তাদের ক্লাসের টিচার প্রেজেন্ট নিচ্ছিল এবং সে মাতসুর অনুপস্থিতি লক্ষ্য করে। মাতসুর বেস্ট ফ্রেন্ড ইউ তার হয়ে অজুহাত দেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই মিডুরি নামে একটি মেয়ে মাতসুর হয়ে তার জন্য অজুহাত দেয়। স্কুলের ক্লিনিকে গিয়ে তারা দেখতে পায় সেখানে কোনো ডক্টর নেই, তাই মাতসু নিজেই এমিকোর যত্ন নেওয়া শুরু করে। পরদিন এমিকো যখন স্কুলে আসে তখন তার সাথে মাতসুর দেখা হয় এবং তারা একত্রে ক্লাসের দিকে যায়। তখন তাদের কিছু ক্লাসমেট গোপনে তাদের ছবি তুলে নেয় এবং সেটি মাকোতোর কাছে দেয়। মাকোতো হলো তাদের স্কুল কাউন্সিলের প্রেসিডেন্ট। সে মাতসুর পেপার ব্যাগ পরাটা একদমই সহ্য করতে পারত না। মাতসু তার বন্ধু ইউর সাথে কথা বলছিল। ইউ জুনিয়র হাই স্কুল থেকে মাতসুর অনেক ভালো বন্ধু, এজন্য সে তার পেপার ব্যাগ পরাটা একদমই অদ্ভুত মনে করে না। তবে সে বলে ক্লাসের অন্যরা এটি দেখে অদ্ভুত মনে করে এবং মাতসুর পিছনে কথা বলে। তখন এমিকোর বান্ধবী আকি ক্লাসরুমে আসে এবং সরাসরি মাতসুকে জিজ্ঞাসা করে সে এই অদ্ভুত কাগজের ব্যাগের পিছনে কি লুকিয়ে রেখেছে, কেন সে এটি খুলছে না। এমিকো তার বান্ধবীকে এমন রুডলি কথা বলতে থামানোর চেষ্টা করে, কিন্তু আকি কোনো কথাই শোনে না। এজন্য এমিকো সবার অ্যাটেনশন তার দিকে নেয়ার জন্য জোরে একটা হাসি দেয়, আর হাসির শব্দ শুনে সবাই তার দিকে তাকায়। এজন্য এমিকো লজ্জায় পড়ে যায় এবং নিজেকে সবার সামনে পরিচয় করাতে লাগে। সে ক্রমাগত বকবক করতে থাকে, এজন্য সবার মনোযোগ তার দিকে চলে যায়। এই সুযোগে মাতসু ক্লাসের সবার কাছে তার নিজের পরিচয় দেয়। তার ভয়েস শুনে সবাই তার প্রতি মুগ্ধ হয়ে যায় এবং তাকে তাদের বন্ধু করে নেয়। আর এই সুযোগে পেপার ব্যাগের কথাটা চাপা পড়ে যায়। এরপর ক্লাসের সবাই বাস্কেটবল প্র্যাকটিসের জন্য যায়। মাতসুর পেপার ব্যাগ দেখে এখনো অনেকেই তাকে নিয়ে মজা করে, কিন্তু যখন সে খেলতে শুরু করে তখন সবাই তার খেলা দেখে তার প্রতি ইমপ্রেস হয়ে যায়। সবাই তার অনেক প্রশংসা করে। এটি দেখে এমিকো অনেক খুশি হয়। খেলা শেষে মাতসু এমিকোকে ধন্যবাদ জানায়, কারণ ক্লাসে এমিকো তাকে সবার থেকে বাঁচিয়েছিল। তখন তাদের কথার মাঝে মিডুরি এসে বাধা দেয় এবং মাতসুকে বলে তোমার সাথে আমার কিছু দরকারি কথা আছে। তার কথায় বোঝা যায় সেও মাতসুকে পছন্দ করে। এরপর ওখানে মাকোতো চলে আসে এবং মাতসুকে বলে পেপার ব্যাগ পরা স্কুলের নিয়মের লঙ্ঘন, তাই সে মাতসুকে পেপার ব্যাগ খুলতে বলে। সে সবাইকে বলে তোমরা কিভাবে এমন কাউকে বিশ্বাস করতে পারো যে নিজের মুখ পেপার ব্যাগ দিয়ে লুকিয়ে রাখে। এমিকো মাতসুকে ডিফেন্ড করার চেষ্টা করে, কিন্তু সে তা করতে পারে না। তখনই মিডুরি সামনে চলে আসে এবং বলে মাতসু অনেক ভালো একটি ছেলে, সে সবার সাথে ভালো ব্যবহার করে এবং সে ক্লাস মনিটর, তুমি তাকে এভাবে বিরক্ত করতে পারো না। মাকোতো যখন জানতে পারে মিডুরি হলো স্কুলের ডাইরেক্টরের মেয়ে তখন সে নার্ভাস হয়ে যায়, তাই সে আর কথা না বাড়িয়ে ওখান থেকে চলে যায়। রাতে এমিকো যখন বাসায় আসে তখন তার এই বিষয়টা নিয়ে অনেক খারাপ লাগে, কারণ সে মাতসুকে ডিফেন্ড করতে পারেনি। এরপর কয়েকদিন কেটে যায়। মাতসুর প্রতি এমিকোর ভালো লাগা আরো বাড়তে থাকে। সে মাতসুর দিকে সারাক্ষণ তাকিয়ে থাকতো। মিডুরি এই বিষয়টা লক্ষ্য করে এবং মনে মনে জ্বলতে শুরু করে। একদিন এমিকো মাতসুর মতো তার মাথায় একটি পেপার ব্যাগ পরে নেয়। পেপার ব্যাগটি খুলে সে অনেক ইমোশনাল হয়ে যায় এবং তার বান্ধবীকে বলে এই পেপার ব্যাগ পরাটা কতটা
কষ্টের, কিন্তু মাৎসু সবসময় পেপার ব্যাগ পরে থাকে। অবশ্যই এর পিছনে কোনো কারণ আছে। পরদিন মাকোতো আবারও মাৎসুকে আটকায় এবং পেপার ব্যাগটি খুলতে বলে, কিন্তু মাৎসু কিছু না বলে চুপ করে থাকে। তাই মাকোতো বলে, তুমি না খুললে আমি নিজেই তোমার পেপার ব্যাগ খুলে ফেলবো। এইবার এমিকো প্রচন্ড রেগে যায় এবং সে গিয়ে মাকোতোর হাত ধরে। এমিকো বলে মাৎসু অনেক ভালো একটা ছেলে, সে সবার সাথে ভালো ব্যবহার করে, তাই সে যেমন ইচ্ছা তেমন পোশাক পরতে পারে। মাকোতো একটু চমকে যায়, কারণ প্রথমবারের মতো কোনো মেয়ে তার হাত ধরেছে, তাও আবার এত সুন্দর। তাই সে লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়। ক্লাস শেষে এমিকোর মনে পড়ে সে ক্লাসরুমে কিছু একটা রেখে এসেছে। তাই যখন সে সেটি ফেরত আনতে যায় তখন সে দেখতে পায় মিডোরি এবং মাৎসু অনেক ক্লোজ হয়ে দাঁড়িয়ে আছে। এমিকো এটি দেখে ভুল বোঝে এবং কষ্ট পায়। পরদিন ক্লাসে মিডোরি মাৎসুর জন্য বিভিন্ন রঙের পেপার ব্যাগ নিয়ে আসে এবং সেগুলো মাৎসুকে ট্রাই করে দেখতে বলে। পুরো ক্লাস এখন তাদের ডেটিং সম্পর্কে কথা বলে। মাৎসু এমিকোর কাছে যায় এবং মিডোরি যে ব্যাগগুলো এনেছে তার মধ্যে কোনটি পরলে সবচেয়ে ভালো লাগবে তা জিজ্ঞাসা করে, কিন্তু সে বলে মাৎসু যেমন আছে তেমনই তাকে ভালো লাগবে। পরদিন মাৎসু একই ব্যাগ পরে আসে। এমিকো এটি দেখে অনেক খুশি হয়। এমিকো লকার রুমে মাকোতোকে দেখতে পায় এবং ভাবে সে হয়তো তার হাত ধরার কারণে তার উপর রেগে আছে, কিন্তু আসলে তো সেদিনের পর থেকে মাকোতো এমিকোকে অনেক পছন্দ করতে শুরু করে। এরপর এমিকো তার টিচারের অফিসে যায়, যেখানে টিচার তাকে ডেকেছে। মাৎসু এবং মিডোরিও সেখানে আসে। টিচার তাদের কতগুলো নোটবুক দিয়ে সেগুলো ক্লাসরুমে নিয়ে যাওয়ার জন্য বলে, কিন্তু টিচার মিডোরিকে এই কাজটি করতে বারণ করে, কারণ সে স্কুলের ডিরেক্টরের মেয়ে। তাই সে এমিকোকে মাৎসুর সাথে এই কাজটি করতে বলে। মাৎসু বলে তার সাথে এই কাজটি মিডোরির করা উচিত, কারণ সেও তার মতো ক্লাস মনিটর, কিন্তু এটি শুনে এমিকো দুঃখ পায়। এরপর কয়েকদিন চলে যায়। মাৎসু লক্ষ্য করে এমিকো আর আগের মতো হাসি খুশি নেই। তাই সে তার বন্ধু ইউর কাছে এই সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু ইউ তাকে এই সম্পর্কে কিছু বলতে পারে না। ইউ তাকে একটি মেলন ব্রেড দিয়ে বলে, এমিকোকে তুমি লাঞ্চের জন্য নিয়ে যাও, তাহলে তার মন ভালো হয়ে যাবে। ইউর কথা মতো মাৎসু তাকে লাঞ্চের জন্য জিজ্ঞাসা করে এবং এমিকো এতে রাজিও হয়ে যায়। এরপর তারা দুজনে মিলে লাঞ্চ করতে যায়। মাৎসু তাকে মেলন ব্রেড দেয়, বদলে এমিকো তাকে তার টিফিন বক্স দেয়। এমিকো বলে এই টিফিন বক্সটি তার ভাই তার জন্য তৈরি করেছে। মাৎসু বলে তারও একটি ছোট ভাই আছে, কিন্তু সে তার মতো এমন পেপার ব্যাগ পরে থাকে না। এমিকো তার আসল চেহারা দেখতে চায়, কিন্তু সে এই বিষয়ে কিছু বলে না, কারণ সে ভাবে এটি হয়তো অপমানজনক হতে পারে। অন্যদিকে এমিকোর সাথে দেখা করতে মাকোতো তাদের ক্লাসে আসে, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না। ক্লাসের অন্য একটি মেয়ে এটি বুঝতে পারে, তাই সে তাকে এখানে আসার কারণ জিজ্ঞাসা করে, কিন্তু মাকোতো কিছু বলতে পারে না। তাই সে লজ্জিত হয়ে ওখান থেকে চলে যায়। যাওয়ার পথে তার সাথে মিডোরির দেখা হয়। মিডোরি বুঝতে পারে সে এমিকোকে পছন্দ করে, তাই সে বলে তোমাদের দুজনকে একসাথে অনেক ভালো লাগবে, তুমি চাইলে আমি তোমাকে এমিকোর সাথে সেটিং করিয়ে দিতে পারি। মাকোতো অবাক হয়ে বলে, যখন সঠিক সময় আসবে তখন আমি নিজেই তাকে আমার মনের কথা বলবো। এই বিষয়টা মিডোরির কাছে ভালো লাগে, তাই সেও মাৎসুর জন্য তার একতরফা ভালোবাসার বিষয়ে এই কাজটি করার সিদ্ধান্ত নেয়। ক্লাস শেষে মাকোতোর বন্ধুরা এমিকোকে ডেকে আনে। এমিকো ভাবে হয়তো কোনো শাস্তি দেওয়ার জন্য তাকে ডেকে এনেছে, কিন্তু মাকোতো আসতেই সে অবাক হয়ে যায়। মাকোতো বলে সে কখনোই তার সাথে রুড হতে চায়নি, এজন্য সে তার কাছে ক্ষমা চাওয়ার জন্য তাকে ডেকেছে। এমিকো বলে আমি তো ভেবেছিলাম তুমি অনেক খারাপ একটা ছেলে, কিন্তু আসলে তুমি অতটাও খারাপ না। অন্যদিকে মাৎসু লাইব্রেরিতে গেলে মিডোরির সাথে দেখা হয়। মিডোরি তাকে গোপনে তার চেহারা দেখাতে বলে, কিন্তু মাৎসু এতে রাজি হয় না, তাই সে একটু দুঃখ পায়। পরদিন তাদের ক্লাসে গুজব ছড়াতে শুরু করে যে মাৎসু এবং মিডোরি ডেটিং করছে। এই কথাটা এমিকোর কানে আসে, তাই তার মন ভেঙে যায় এবং সিদ্ধান্ত নেয় মাৎসুর পছন্দের খাবার বানিয়ে তার মন জয় করার। এই জন্য সে বাড়ি গিয়ে পামকিন রান্না শুরু করে, কারণ কিছুদিন আগে মাৎসু তাকে বলেছিল তার পছন্দের খাবার পামকিন। পরদিন লাঞ্চের সময় তারা দুজনে একসাথে লাঞ্চ করে। মাৎসু তার ইনোসেন্স দেখে তার প্রতি মুগ্ধ হয়ে যায় এবং তাকে টাচ করার জন্য তার দিকে হাত বাড়ায়, কিন্তু এমিকো হঠাৎ করে জোরে একটা হাসি দেয়। এজন্য মাৎসু অনেকটা বিব্রত হয়ে যায় এবং তার হাত সরিয়ে নেয়। এরপর সে অজুহাত দিয়ে ওখান থেকে দ্রুত চলে যায়। মাৎসুর বন্ধু ইউ তাকে স্কুলের সিঁড়িতে একা বসে থাকতে দেখে। সে এমিকোর দেয়া পামকিন ক্যান্ডি খাচ্ছিল। ইউ এসে তাকে সেই গুজবটি সম্পর্কে জানায় এবং বলে এটি শুনে মনে হচ্ছিল এমিকো অনেক দুঃখ পেয়েছে, তোমার উচিত এখনই তাকে তোমার মনের কথা বলা। মাৎসু তখন বলে পেপার ব্যাগের সিক্রেটটা না জানিয়ে সে কিভাবে তার মনের কথা বলবে, এতে তাকে কাপুরুষের মতো দেখাবে। তখন বাইরে একটি পোস্ট দেখে ইউ এর মাথায় একটি আইডিয়া আসে এবং সে তাকে বলে গ্রীষ্মের ছুটিতে তুমি এমিকোকে বারবিকিউ পিকনিকের জন্য
নিয়ে যাও। সেই সুযোগে তুমি বলবে তুমি কাউকে ডেটিং করো না এবং তাকে তোমার মনের কথা বলবে। অন্যদিকে ক্লাসরুমে দুজন মেয়ে নিজেদের মধ্যে মাতসু এবং মিডোরির ডেটিং নিয়ে কথা বলছিল। পাশে দাঁড়িয়ে থাকা এমিকো এটি শুনে অনেক কষ্ট পায়। তখন সেখানে মিডোরি চলে আসে এবং ওই মেয়েদের কথা শুনে জোরে জোরে বলতে থাকে সে মাতসুর সাথে ডেটিং করছে না। এরপর সে এমিকোকে তার সাথে কিছু কথা বলার জন্য ক্লাসরুমের বাইরে আসতে বলে। মিডোরি বাইরে এসে তাকে বলে মাতসুকে সে পছন্দ করে, কিন্তু এটা একতরফা এবং তাদের মধ্যে কোনো কিছু চলছে না। এটি শুনে এমিকো কনফিউজড হয়ে যায় এবং সে ভাবতে থাকে মিডোরি কেন এসব তাকে বলছে। অন্যদিকে মাকোতো মাতসুর সাথে কথা বলার জন্য তাকে ডাকে। সে তাকে বলে সে এমিকোকে পছন্দ করে এবং তার ভালোবাসার জন্য সে তার সাথে লড়াই করতে প্রস্তুত। মাতসু কনফিউজড হয়ে যায় এবং তাকে প্রশ্ন করতে চায় যে কেন সে তাকে এসব বলছে, কিন্তু মাকোতো কিছু না বলে ওখান থেকে চলে যায়। এরপর মাতসু স্কুলে ফিরে আসে, যেখানে সে এমিকোর সাথে ধাক্কা খায়। সময় নষ্ট না করে সে এমিকোকে গ্রীষ্মের ছুটিতে তার সাথে পিকনিকে যাওয়ার জন্য ইনভাইট করে। এমিকো এটি শুনে আনন্দে আত্মহারা হয়ে যায় এবং সে এতে রাজি হয়ে যায়। এরপর ইউ, মাতসু, এমিকো এবং তাদের আরেক ফ্রেন্ড মিলে সবাই একসাথে বারবিকিউ পিকনিকে যায়। সেখানে তারা একসাথে বেশ ভালো সময় কাটায়, যা এমিকো এবং মাতসুকে একে অপরের কাছে আসার সুযোগ করে দেয়। আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।